২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ ১ বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। আজ এসব মরদেহ আঞ্জুমান মফিজুলের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এই দীর্ঘ সময়ও তাদের খোঁজে আসেননি কেউ। এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ দাফন করা হবে তাদের। সকালে দাফনের জন্য আঞ্জুমান মফিজুলের কাছে এই লাশ ৬টি হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত এই লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গে ফ্রিজিং করে রাখা হয়েছে। এই অজ্ঞাত ৬টি লাশের মধ্যে ৩টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার এবং ২টি শাহবাগ থানার বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাদের মরদেহ এখনো পর্যন্ত কেউ নিতে আসেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। কথা বলবো তার সাথে। সুমন, মরদেহ হস্তান্তরের এই প্রক্রিয়া কখন নাগাদ শুরু হবে, এ নিয়ে কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ, সব মিলিয়ে জানাবেন। যদি আপনি জানেন যে ২০২৪ সালে যে ৬টি লাশ পাওয়া গিয়েছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন, তাদের লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছিল এবং দীর্ঘ ১ বছর হয়ে গেছে। এখন পর্যন্ত তাদের এই লাশগুলোর আসলে কেউ দাবি করেননি এবং তাদের পরিচয় খুঁজে পাওয়া যায়নি। তা আজকে সেই দিনটি যে এই শাহবাগ থানার কাছে একটি চিঠি এসেছে, যারা যেইখানে বলা হয়েছে যে এই ৬টি অজ্ঞাত লাশ যাতে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয় এবং তারা এই লাশগুলোকে দাফন করবে। এই দীর্ঘ ১ বছরের মধ্যে যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সেটি হলো তাদের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তে যে রিপোর্টগুলো এসেছে তার মধ্যে বলা হয়েছে যে ৫ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন আঘাতের কারণে এবং ১ জনের মৃত্যু হয়েছে উঁচু কোনো স্থান থেকে পড়ে। তো এই বিষয়গুলো আসলে দীর্ঘদিন ধরে তারা দেখছেন এবং আজকে শাহবাগ থানা থেকে সেই কনফার্মেশন এসেছে যে তাদের লাশগুলো হস্তান্তর করা হবে। আমি শাহবাগ থানার যে কর্মরত কর্মকর্তা আছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন সেটি সকাল ১০টার পরে ওনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন এবং এই লাশগুলো হস্তান্তরের যেই প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি তারা শুরু করবেন। পাশাপাশি আঞ্জুমান মফিদুলের যারা আছেন তারাও সেই সময়টিতে আসবেন এবং সব মিলিয়ে তারা বলছেন যে ঠিক সকাল ১১টা বা ১২টার মধ্যে তারা এই লাশগুলো হস্তান্তরের ব্যবস্থা করবেন। তাছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই যে ৬ জন আছে, এই ৬ জনের ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে। যদি ভবিষ্যতে কেউ এই লাশ দাবি করেন তাহলে এই ডিএনএর সাথে পরিচয় ম্যাচ করে তাদের পরিচয় পাওয়া গেলে তাদেরকে তাদের কবরটি একদম শেষে হয়তোবা দেখানো যেতে পারে। চৈতি। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে ঢাকা মেডিকেল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন মাহমুদ।